الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله مولانا العظيم इखलास से कुर्बानी करे मर्द मुसलमान इखलास से कुर्बानी करे मर्द मुसलमान तुम शौक से कुर्बानी करो बंदे रहमान तुम शौक से कुर्बानी करो बंदे रहमान ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये हुक्म खुदा सूरह कौसर में दिया है ये सुन्नत है इब्राहीम की ये कुदरत रहमान 10 साल मदीने में ते महबूब खुदावन 10 साल मदीने में ते महबूब खुदावन हर साल बराबर किया था आपने कुर्बान हर साल बराबर किया था आपने कुर्बान सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى দরবার লাখে কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়ার সমস্ত ফিতনাত তুম হেফাজত করিয়ে সমস্ত গুনাহ খামত তুম বাঁচাই রাখি হেফাজত রাখিয়ে আজিয়া পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করি ফেললে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আইলে বইবে তৌফিক দান করছি হতলে মালিকের দরবার শুকরিয়া আদায় করি বিয়া কোন আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যে রোডে গাড়ে পড়লই নামাজের কোনো খবর নেই
কি ফাঁসক্ত কি জুমা, হ্যাঁ ঈদুল নামাজ 6 নম্বর জেলে অনু আছে না? আছে তো। ঈদুর দিন বিয়া করে ঈদুল নামাজ পড়িবার লাই দুমুরের ঈদের রোডও দুমুর। তুই আসলে আল্লাহর পক্ষ তুমি তৌফিক আনতা হন করিব। প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ তুমি তৌফিক নইলে অনেকের পক্ষে কিনা সম্ভব নয়। দেখো আল্লাহ আল্লাহ তাআলার দুনিয়াবি সমস্ত জামিলাত মুক্ত করিয়ে রে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছাই। এখন তাহলে লাখ লাখ শুকর। তো এই গত সপ্তাহের মধ্যে আরো হইলাম আর আলোচনা চলেন যে কোরবানি সংক্রান্ত আলোচনা। এই কোরবানি কতদিন আইল, কিভাবে আইল, ইতিহাস আরাতে জানান করি। হইলাম সর্বপ্রথম কোরবানি এসেছিল হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। ইয়ান প্রাথমিক। এরপরে মূল পয়েন্ট হইলে দিবা আসল ঘটনার কেন্দ্র করিয়ে রে অনর কোরবানরে কি করছে ওয়াজিব বুঝছি। ইবাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাদী করছেন কোন সন্তানের মঙ্গ দেখে বছরকে বছর ফারে যাবে। হ্যাঁ আর কেন করি আল্লাহ চাই না যদি কোনো ফুয়াশা যদি মত যায় উজুর উগ্র বান্নর আর কি। হ্যাঁ দরবারে কেন বান্নর আর কি ব্যাগিরও দৌড়ে শুধু উগ্র গিললে ফুয়া নয়। অথচ ফুয়া দনের মালিকও আল্লাহ, ন দনের মালিকও আল্লাহ। এটা পুরো দুনিয়ার বাড়িয়ে রেখা পাই দিল আমি ব্যাগে আল্লাহর দন করি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়োই দাঁড়বে বয়স্ক। এখন আর বর্তমান 86 বছর বয়স মানুষ হিসেবে কেন কেন বুড়ো হাল্লা। হ্যাঁ যখন নাকি বুড়ো দাঁড়বে একদিন হজ হঠাৎ গড়িয়ে রে আল্লাহর একখানা কই চাই শেষ অবস্থার মধ্যে হঠাৎ বলে আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ অনারোগ্য নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করো। ই জেনতেন দোয়া ন তো আসলে এন দোয়া কোরআন পর্যন্ত আইগি যেন না। কোরআন শরীফের আয়াত ন নাইবে না আয়াত দোয়াই বয়েন মানুষই বয়েন দোয়া করছি যে সময় এন এন মুহূর্ত আছে কঠিন মুহূর্ত। দোয়া করে যাতে দোয়া করছি আল্লাহ সুসংবাদ দিলেন। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আর ইব্রাহিম রে উগ্র সহনশীল হালিম সন্তানের খুশখবরি সুসংবাদ দিয়ে দিলাম। যদি ভয় হয় ব্যাগুন হবে কি সিয়ে করে। হ্যাঁ এবার থেকে ভয় ব্যাগের মালিক তো আল্লাহ। হ্যাঁ চাইলে দিন না পারে না আরে মরা গাছের মধ্যে রে ফল দিন না পারে না। আরে আর তো মনে হয় গাছে মরে গিয়ে পুরো খালি ফেলে গেছে না আল্লাহ পারি ফল দিতে পারি। শেষ বয়সে পৌঁছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কবুল করছে সন্তান দিই। হ্যাঁ বর্তমান জমানার মধ্যে যদি এখনো এরকম বয়স্ক নাই হওয়া অথবা বয়স্ক পুরুষ শেষ অবস্থা তাই যদি এবার তো যদি সন্তান হয়ে হয় এবার নিজেই হয়। হ্যাঁ ইয়ান মানি ইয়ান বুঝত যে রে সরম বিজ্ঞালা সরমের কি রে আল্লাহর না ব্যাগের মালিক চাইলি
অনেক পুরো হায়াত যেতে দিবের টাইমে ন দে টাইম ন দে টাইমে বেঁধে দিয়ে হ্যাঁ অথবা এর বিপরীত হইতে এত বিয়া কি নীলা খেলা হইতে আল্লাহ তো সন্তান সর্বশেষ আচ্ছা জীবের তো পুরো হায়াত নিঃসন্তান খাড়াই দিয়ে সর্বশেষ যাই উপর সন্তান হই কেন খুশি হই আল্লাহ কেন খুশি হই আল্লাহ এবার যদি এখন বর্তমান কোটিপতি হয়ে যায় দুনিয়ার মানুষ এখন মেতান দিব না ডাকিয়ে রে হ্যাঁ মেতান খুশি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি আরে 120 বছর বয়স সন্তান হই খুশি আত্মাহারা খুব খুশি এই অবস্থার মধ্যে আরে আল্লাহর পরীক্ষা শুরু হল লগ লগ না আবার এবার আরো মহা পরীক্ষা ফুয়ার তো দিয়ে দেয় আল্লাহর এনে আজিয়ে নিয়ে গই যখন মতো মারা যায় হ্যাঁ শেষ বয়স তাই আজিয়ে নিয়ে গই একখানা কঠিন মাইন্দি আবার আজিয়ে দিয়ে 2-4-5 বছর বাদে নিয়ে গই আরো কঠিন না জিবে মোটামুটি ফুয়া শেষ বয়স পাই আবার এবে মোটামুটি একখানা বাপরে উজবারে দৈন্য হইলি 28 বছর 12 বছর ধরে এবারে নিয়ে গই আরো কঠিন না ইমানের পরীক্ষা যে জেনটেন পরীক্ষা না খুব কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি শেষ বয়সের মধ্যে দোয়া করার পর দিয়ে সন্তান পায় এই সন্তান যখন নাকি এরকম বাপর পরে এরকম উজবারে দৈন্য হই যে সময়ের মধ্যে বাপর পরে তাই পারে 7-8-10 বছর 12-13 বছর এভাবে ওই সময়ের মধ্যে বাপর একখান পরীক্ষায় গিয়ে আল্লাহ ডাং মারিয়ে রাখত فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে যখন নাকি আর নিজের সন্তান হলে এরকম লালন পালন করতে করতে যে সময়ের মধ্যে এরকম বাপরে কাম উজবারে দৈনর সময় পর্যন্ত হয়েছে আল্লাহ তাআলা বাপরে এরকম স্বপ্নের মধ্যে দেখা দেয় যে নিজের বাপে নিজের সন্তানরে জবাই করে ইয়ে বলে দেখে বাপে এখন সন্তান আর কি হয় আর সন্তান ইন্নী আরা ফিল মানাম আয় স্বপ্নের মধ্যে দেখিলাম আন্নী আযবাহুকা আয় তোমারে জবাই করেন ফানজুর মাযা তারা এখন তোমার চিন্তা কি তোমার পরামর্শ কি তুমি এখানে চিন্তা করিস নিজের সন্তান হলে বাপে বলে ও ফুয়া ও ফু আয় স্বপ্ন দেখিছি আয় তোমার জবাই করেন এখন কি জন তুমি কও ইয়ার পর দিয়ে قال يا أبت فعل ما تؤمر বাপে সন্তানরে ইয়ান কনর পর দিয়ে সন্তানের সাথে সাথে বাপরে ডাক মারিয়া দেখো দোয়ার আব্বাদান ইফআল মা তুমার অনরে আল্লাহর পক্ষ তুমি ভাবে নির্দেশ দিয়া গিয়ে সেভাবে অনেক কাম চলাই দাও অর্থাৎ সব করে দাও আর কোনো কিনা আপত্তি নাই আর কোনো আপত্তি নাই সাথে সাথে ইয়ে নকর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আর আব্বাদান অনরে যেভাবে নির্দেশ দেয়া গিয়ে সেভাবে অনেক কাম চলাই দাও এভাবে অর্থাৎ জবে করি দাও এবং সাথে সাথে অনে আরে সবরকারী অনর মধ্যে তুমি পাইবে আর সবরকারী পাইবেন না কেন নিজ কথা ন কয় শোন আর সবরকারী পাইবেন ইয়ান ন কয়
সবরকারী অলর মধ্যে তুম পাইবেন, অর্থাৎ এরকম না সবরকারী আরো বহুত আছে, এটার মধ্যে আই একজন নিজুরে কি ন কয় বড় মনে ন করে আই সবরকারী আর কি হইল ন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ এই ঘটনা কোরআনের মধ্যে স্পষ্ট তুলে ধরে। সন্তান বলতে বাপরে অনার সবরকারী অলর মধ্যে পাইবেন অনা খাম চলে। ইয়ার বড়দের কি হয় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইয়ার বড়দের আর কিছু ঘটনা, এই ঘটনায় কোরআনের মধ্যে নয়, কিন্তু মুফাসসিরিনে কেরাম হকলে তাফসীরের মধ্যে লেখেন ইয়ান কোরআনের বড়দের বাপের যে সন্তানের এরকমে জব করিবেন জায়গা কারণ মধ্যে গেল বাপে সন্তানের লগে জবে করে দিব, এখন জবে করে দিব এই সময় মধ্যে ও জবে গরিবের প্রস্তুতি ন। এই সময়ের মধ্যে সন্তানে কয়েকটা কথা কইবা করে। এক নাম্বার এই যে সন্তানে কদো আর আব্বা জান অনে এরকম আর জব করিবেন, ঠিক আছে যেই সুরে দিয়ারে জব করিবে সুরি গেলে খানা পালা করি তার করে লইন যাতে অনত জব করতে কষ্ট নয় আর ভুলান যাইতে দেরি নয়, একটু বালা করে তার করব ই তফসির মধ্যে আছে এটা নাই। আর একখান দেওয়ার আব্বা যান জব করিবে সময় দিয়ারে অনর গার মধ্যে যে জামা আছে যে কুর্তা আছে কুর্তা গয় খানা পালা করে বাঁধি লইবেন যাতে আই সন্তানের রক্ত কিন্তু অনর কুর্তার মধ্যে না পড়ে। যদি অনর কুর্তার মধ্যে আই সন্তান রক্ত কিন্তু যদি পর্যিত হয় ও অনকে একখানা কষ্ট লাগবে একতাল্লাহ অনেক কুর্তা গয় খানা পালা করে পানি লইবেন। 3 নম্বরের মধ্যে আর খান হদ দেন ও আর আব্বা জান আর কাপড়িন অনে সাগে আর মার কাছে দিতে পারিবেন, নিয়ে দিতে পারিবেন, কোনো সমস্যা নাই। আর মা ইন চাই চাই কি করিব সবর করিব সবর করিব সবর করিব। 4 নম্বর কত আর আব্বা জান জবে করিবে শুরু দিয়ারে প্রাথমিক ভাবে এরকম শুরু দিয়ারে হাত পা বিয়াকিন পালা করি মজবুতির সাথে বাঁধিবেন যাতে জবে করিবে সময় দিয়ে রায় সন্তানে লড়াচড়া করি নিতে পারি। যদি লড়াচড়া করি যায় অনতে জবে করতে কষ্ট হইব, যার কারণে রেডি দেব দেরি দেব বই একতাল্লাই মজবুতির সাথে বাঁধিয়ে রে এরকম অতি তাড়াতাড়ি চলে দেয় এরকম ছুরি দাঁড়াই রে আর গলার মধ্যে চলাই দেন, কোনো সমস্যা না। ইয়ান কোনের পর দিয়ে রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানরা বলে এরকম বাঁধিয়ে রে ফেলাই রে পশ্চিম মুখে করিয়ে রে এরকম গলার মধ্যে ছুরি বলে বয় নি এরকম ছুরি চলাই দেয়। ছুরি এমন দূরে চলাতে বলে ইয়ার পর দিয়ে একখান কেশ পর্যন্ত কাটানো যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো মানুষ অবৈধ ছোড়া মাসুম বাচ্চা ইবার গলার মধ্যে এরকম ঘুরিয়ে অনেক কি করতে ছুরি চলাতে বলে এই ছুরি চলার দাহাসা কিন্তু একখান কেশ পর্যন্ত কাটানো যায়। এই অবস্থা দেখে ফেরেশতা করে বলে সহ্য করেন না পারেন, ফেরেশতা করে বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বুড়ো মানুষ কত কষ্ট করিয়া ছুরি চলার দেয় তাও আবার ছোট মাসুম বাচ্চা এই ছোট ভাইদের গলার মধ্যে ছুরি চলার দেয় কাটানো যায়। অনেক কেনা রহম করন অনেক কেনা দয়া করন ইয়ান ফলর পরে পরে আল্লাহ তাআলা ডাক মারিয়া রেখে দে ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আয় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাক মারিয়া কইলাম দেখি কত সাদাকাতার রুইয়া ও আর ইব্রাহিম খলিল ও আর দোস্ত অনেক রকমে অনেক স্বপ্নরে বাস্তবায়ন করিও অনেক স্বপ্নের মধ্যে রেজিয়েন দেখো ইয়ান অনেক বাস্তবায়ন করি ফেলাইও এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নতুন আয় আল্লাহ তাআলা তোমার যে স্বপ্ন দেখা এই স্বপ্ন ইয়ান বাস্তবায়ন করি ফেলাইও তুমি এরকম খুব ভালো কাম করি ফেলাইও তোমার তা ছুরি চলন করিব এত কষ্ট করণ করিব। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা করে ফোনের ফোন দিয়ে রে ফেরেশতার মাধ্যমে জান্নাত তোমাকে দুম্বানি রে বলে ছুরির তলে বয় নি সুবহানাল্লাহ ছুরির তলে বয় দি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين
আল্লাহ খদায় রকমে মুহসিনিন কলরে বদলা দি থাকে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ইয়ানই দেখা প্রকাশ্য পরীক্ষা ইয়াতুন বড় পরীক্ষা আর কিছু নাই ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম আল্লাহ খদায়ার ফরদিয়ারে আই জান্নাত তুলুক দুম্বানির সুরিতরে বয় দিলাম বুয়ানোর ফুয়ারে ও দুম্বাইবে বলে সবই গি সুবহানাল্লাহ সব ইয়ান আসলে পরীক্ষা আঙ্গালি শেষ করে সময় কিন্তু সন্তান দিয়ে এবার আবার জব করিবার লেখ তাও সরাসরি নগরের সম্পর মাধ্যমে হয় এবার আরো কঠিন পরীক্ষা আল্লাহর হাবিবুরে অনর আল্লাহর হাবিবুরে আল্লাহ তাআলা আল্লাহর খলিলুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে দুষ্ট এনে ন বানাইতো সরাসরি ন হয় তাও সম্পর মাধ্যমে আর খলিলি অনেক সম্পর ব্যাখ্যা হয় না কোনো আইসাই দেখে জানা ও যাই না বইয়া রাখাম করি দেখতো আর হয়তো ও স্বপ্ন ইয়ান দেখি এখন ইয়ান কি হতে পারে আয় কি আর হওয়ার তো বলতে কি না আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো স্বপ্নের ব্যাখ্যা না তো হয় নিজের সন্তান কোনর ফরদি আর নিজের সন্তান ওই রকম নাম হয় এখন আল্লাহ বলতে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইবে সন্তান হওয়ানো ইবে সহনশীল দিল্লা বয়ে ইবের মতো পৃথিবীর বুকের মধ্যে আর কোনো সন্তান নাই এই পর্যন্ত যত কিয়ামত পর্যন্ত কোনো সন্তান নয় ভিতর দিবে স্বপ্নর ব্যাখ্যা কোন ছাড়া বাবার কথা অনুযায়ী নিজে চরিত্রে পরিজন খনিকে মানিব না মাইনতুরু এটা জেলে হওয়া গর এখন যদি বাবা কর অবু ভাই তোমার সম্বন্ধে কি জবে করি অবু তো বাক্য কথা তো হয় না হতো না বাবর ফাইলি বাবর উল্টো মার ছুরি মারি এখন আল্লাহ করতে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম হালিম না হয়তো যেটা ব্যবহার হয় শোন ইবে জেন বাপ এন ফুয়া তাও মহাপরীক্ষার ভিতরে কেন পরীক্ষা করে না একতাল্লাহ হদে কুরবানিয়ান হাবিল কাবিল তুনাইলো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত জাতির পিতা তাই না বা এখন তো আর জাতির পিতা বঙ্গবন্ধুর চিনি না ইমাম সাহেব দেখবে কই জাতির পিতা বলে বঙ্গবন্ধু আহা বড় আফসোস ইউনুর দেমাগ করে গিয়ে মুশকিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার শুনো এই কোরবানি শিরতুন আল্লাহর খলিনি মহাপরীক্ষা ফেলাই যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লাই অনার মুমিনা মুসলমানের তলরে কুরবানি করে দিবে লাই কুরবান করি বেলা ওয়াজিব করে দি সুবহানাল্লাহ এখন আল্লাহ কি নেশাব পরিমাণ হইতা কি যায় কুরবানি ওয়াজিব গণন করিব নেশাবে হতে 10 তারিখ সুবে সাহায্য করতে লয়রে অনার যে 3 দিন কি করি তারে কুরবান করি তারে এই দিনের সূর্য ডুবোর আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যদি এবারে নেশাব পরিমাণ থাকে কুরবান গরম করিব ওই যাকাতের মতো করি যাকাত দিবে পুরো বছর এটা পুরো বছর না টাইমে কেন তাই জরুরি আরেকখান বিষয় ইয়ে নই যে আদিয়া মাসিয়ানোর প্রায় 28 তারিখ মনে হয় অত 2-1 দিনের ভিতরে মাসিয়ান ঢুকেন এই 10 দিন ইনের খুব গুরুত্ব একতাল্লাই ইয়ান একখানা করে খন করে গুরুত্ব কি এই 10 দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমান ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর আল্লাহ তাআলা 10 রাতের কসম খাই রাখো 10 রাত মানে এই 10 রাত দিন সামনে দিন আইন জিলকদা জিলহজ্জা এই জিলহজ মাসের 10 পর্যন্ত 10 দিন রাত দুনিয়ার কি আছে কবিরত আছে এক দিন এক বছর রমজানের সমতুল্য সমান সওয়াব এক রাত লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব রিয়াতুন আর কি করে তার মানে কি দিনের মধ্যে খাইতে হয় রাতে ঘুম যাইতে হয় না লাইলাতুল কদরের মধ্যে আরবি আগুনে ওয়াজ শুনিয়ে রে কোরমা দিয়ে রে বাবু বুঝি না লাইলাতুল কদরের মধ্যে রে যে আর কি ওই বাবু বুঝি রাইদিন লাইলাতুল কদর সমতুল্য সওয়াব দিব আর দিনই এক দিন এক রমজান আর এক বছর এক রমজান সমতুল্য মানে
উগ্র রোজা রাখিলে 1 বছর রমজান রোজা রাখিলে যে সওয়াব আল্লাহ তাআলা এটাকে সওয়াব দিবেন। এক রাত জাগ্রত থাকিলে সবে কদর রাতিয়ে জাগ্রত থাকিলে যে সওয়াব আল্লাহ তাআলা এটাকে সওয়াব দান করিবেন। হাদিসের মধ্যে এরকম قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام نحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه السلام صيام يوم عرفة أني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام رسول بيان فرمات এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় অধিক প্রিয়। এই 10 দিনের ইবাদতের যে ফজিলত অন্য কোনো ইবাদতের ফজিলত ইল্লা নাই, অর্থাৎ 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন রোজার সমতুল্য, প্রতি বছর প্রত্যেকটা লাইলাতুল কদর সমতুল্য। হ্যাঁ, বিশেষ করে আরাফার দিন জিয়ান আছে, আরাফার দিন ইয়ানোর আরো বিশেষ ফজিলত আছে। ইয়ার মধ্যে যে ব্যক্তি নাকি রোজা রাখিব ওদের 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফা হিসাব করেন বললে আর এডের বহুত কে বিদেশত থাকে তো, হ্যাঁ হিসাব করে থাকে যে এডের হুমারে ঘরে এডের হুমারে আরফা রোজা ঈদ কুরবান দিয়া কে এডের লয় কিনো জন্য তো জেড থাকে জেড বসবাস করে এড রুম যাই কি গরম করব কাম গরম করব। হ্যাঁ তেইলি তো যারা বিদেশে চুরি বরি করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম, কেন কিন্তু যদি বাংলাদেশে চুরি করে চলে আর 1 লক্ষ টাকা দেয় এর ফল লাগবে ওটা একটা কথা থয় না ওদের না। তো বিয়াকি যদি এটা মানিয়ে না মানো ইন আসলে বেগুন মার্কা জিনিস নয় লো বুঝুন রাস্তা দামিস বিদেশের বলে ইজ্জত বলে। আর বাদ দিন বহুত কি আবার জানিয়ে প্রশ্ন করে হুজুর ইয়াম করলেও বুঝে তো করলেও না জানো আবার কিনা প্রশ্ন করো জানিয়ে প্রশ্ন করে জানিয়ে দেন নাকি এটার আরফা কি যে দিন কোরবান বই আর আগের দিন আরফা না এটা জানে যে ব্যাগিন এটার মধ্যে ব্যাগিন এটা গরম করব প্রশ্ন করা দেখি হুজুর আরফা তো এটা একদিন আগে আর একদিন ধরলেও না তো কোথাও যে জানে আবার কিলে বুঝে বলতে কি কথা বেতর বিতে ন মানে জানিয়ে নাকি মানে হুজুর বাবাই তো বই থাকে জানাল্লাহ বড় মুশকিল। এখন আল্লাহ জেডে বসবাস করে জেড থাকে এটা অনুযায়ী গরম করবে সান এটা অনুযায়ী সানসাইর গরম করবে। আই বিদেশত সানসাইর এটা রোজা রাখিলেও না এখন বিদেশত একদিন আগে আরফা একদিন আগে আর ফজিল কি না এটা আরফা এটা যেদিন আরফার ময়দানে এটা ঠিক আছে ময়দান যেটাও বুক কিন্তু কাম চলি বুঝে এটা নিয়ে এটার তারিখ। এখন আল্লাহ এই বিশেষ 10 দিনের ফজিলত যারা পারেন দিনের মধ্যে আর রোজা রাখিবার চেষ্টা করিবেন। হ্যাঁ এক রোজার ফজিলত বেশি রাতিয়ে ইবাদত করলে বেশি করিবার চেষ্টা করিবেন। হ্যাঁ রোজা কমাস কম নিজে রাখিবেন না পারলে বাড়ি ঘরে মেয়েফল কই দিবেন তারা রোজা রাখিবার লাগে খুব স্মার্ট। মেয়েফল রোজা রাখতে চায় তারা শুধু একটা ফোন করবে ফজিলত কই দিবেন নিজে তাই না পারলে ঘরত যায় কই দিলে তারা রোজা রাখিলে অন্য সওয়াব পাইবেন। আল্লাহ তাআলা যা কথা করে মারা বিয়া গুনাহ আমল করিবার লাগে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত না পড়েন সুন্নাত করেন।